গুঞ্জার সমস্ত কুকীর্তির প্রমাণ এনে রৌদ্রকে পুলিশের হাত থেকে বাঁচালো ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গুঞ্জার মা বলতে থাকে, রৌদ্র বাড়িতে নেই, রৌদ্রের সঙ্গে তাহলে আমরা একটু দেখা করে যেতে পারতাম, কথা বলে যেতে পারতাম। তখনই সবাই কি বলবে ভাবতে পারে না। তারপরে গুঞ্জা বলতে থাকে, আচ্ছা রৌদ্রের কি কোনো ওটি আছে? আমি কি ফোন করব? আমি ফোন করে দেখবো। তারপরে গুঞ্জার বাবা বলতে থাকে, কেন, রৌদ্র কি ছুটি নেয়নি? আজকেও কাজ? হ্যাঁ, ডক্টর মানুষ, কাজ থাকতেই পারে, কিন্তু বিয়ের দিন ছুটি নিয়েছে তো। তখন না কেউ কোনো কথাই বলে না। তখনই রৌদ্রের মা বলতে থাকে, রৌদ্র বাড়িতেই আছে। তখনই গুঞ্জার মা বলতে থাকে, তাহলে ডাকুন না, রৌদ্রের সঙ্গে আমরা একটু কথা বলে যাই, দেখা করে যাই। তখন বিহার বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, দাদা ভাইকে আমি ডেকে আনছি। এই বলে বিহার উপরে চলে যায় রৌদ্রকে ডাকতে। অন্যদিকে দেখা যাবে ময়না একটা ফাইল খুঁজতে থাকে রৌদ্রকে বাঁচানোর জন্য। তখন সুপর্ণা বলতে থাকে, আচ্ছা ধানসিঁড়ি, তুই কি খুঁজছিস বলতো, কি খুঁজছিস তুই? তখনই ময়না বলতে থাকে, আমি একটা ফাইল খুঁজতাছি গো সুপর্ণা দিদি, ফাইল খুঁজতাছি। আমি তো জানি ওই গুঞ্জা দিদি কেমন। না না, আমারে ডাক্তার বাবুরে বাঁচাইতে হইব, বাঁচাইতে হইব, আমার না ভালো লাগছে না, ভালো লাগতেছে না আমার। এই বলে ময়না হন্যতন্নি করে একটা ফাইল খুঁজতে থাকে। এদিকে দেখা যাবে বিহার রৌদ্রের কাছে আসে, এসে বলতে থাকে, দাদা ভাই। তখনই রৌদ্র বলতে থাকে, কি রে বিহার, কিছু বলবি? তখন বিহার বলতে থাকে, গুঞ্জা দিদি তার মা বাবা নিয়ে এসেছে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রৌদ্র, বলতে থাকে, কেন? ওকে তো আমি নাই করে দিয়েছি, তাহলে এখানে আবার ওর বাবা মা নিয়ে আসার কি হলো? তখনই বিহার বলতে থাকে, তোর সঙ্গে কথা বলবে বলছে। তখন রৌদ্র বলতে থাকে, কেন, আমার সঙ্গে আর কি কথা বাকি আছে? বল না, বাবাকেই সবকিছু বলে দিতে। তখন বিহার বলতে থাকে, দাদা ভাই, তুই যতটা সহজ মনে করছিস সব কিন্তু এতটা সহজ নয়। আসলে জেঠুমনি না কিছুই বলতে পারেনি, কিচ্ছু বলেনি। তখন রৌদ্র বলতে থাকে, ও আচ্ছা, বাবা এখন কিছু বলতে পারছে না তাই তো, দাঁড়া আমি গিয়ে বলছি। এই বলে রৌদ্র হম্বিতম্বি করে নেমে আসে। তখন রৌদ্রকে দেখে গুঞ্জা বলতে থাকে, ওমা রৌদ্র, এই তো। এই বলে এগিয়ে আসতে গেলে রৌদ্র বলতে থাকে, না গুঞ্জা, ওখানেই দাঁড়াও, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। তখনই গুঞ্জা মনে মনে বলতে থাকে, ও আচ্ছা, তোমার কাছে আমাকে যেতে দেবে না, কিন্তু আমি তো তোমার কাছে যাবোই রৌদ্র। তখন রৌদ্র বলতে থাকে, আমি তো তোমাকে মেসেজ দিয়েছিলাম গুঞ্জা, দেখোনি? আমি তো বলে দিয়েছিলাম এই বিয়েটা আমি করতে পারবো না। তখন গুঞ্জা বলতে থাকে, কেন রৌদ্র, কেন? তুমি এই কথা কেন বলেছো? আমাকে কেন বিয়ে করতে পারবে না? তখনই এই কথাতে রৌদ্র বলতে থাকে, তুমি জানো না কেন বিয়ে করতে পারবো না? আমি তোমাকে বিয়ে করব না, বিয়ে করব না গুঞ্জা। তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, কেন, কেন, কেন তুমি বিয়ে করতে পারবে না? মাত্র হাতে 24 ঘন্টাও নেই, আর তুমি এখন বলছো বিয়ে করতে পারবে না? কেন? গুঞ্জামন কি করেছে যে তুমি বিয়ে করতে পারবে না? তখন রৌদ্র বলতে থাকে, শুনুন আঙ্কেল, গুঞ্জামন কি করেছে সেটা আমার জানা দরকার নেই, কিন্তু গুঞ্জাকে আমি বিয়ে করব না, করব না, আমি না করে দিয়েছি। হ্যাঁ, আপনি এটা বলবেন তো, আমার বাবা, কাম্মা, জেঠু সবাই মিলে আপনার বাড়িতে গিয়েছিল, সেটা না ভুল হয়ে গেছে। আমি জানতে পারিনি, আমি জানিনি। এই বিয়েটা না আরো আগেই ভেঙে যেত, যদি আমি জানতে পারতাম। ভাগ্যিস ক্রমে আমি জানতে পারিনি, সেজন্য বিয়েটা এতদিন ভাঙেনি, কিন্তু এখন আমি জানতে পেরেছি, এখন আমি বিয়েটা ভেঙে দিয়েছি, বুঝতে পেরেছেন? তখন এই কথাতেই গুঞ্জার মা বলতে থাকে, রুদ্রুর, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, কেন এরকম করছো? আমার মেয়েটা তো পাল্টে গেছে, আর ও তোমাকে কত ভালোবাসে। তখন রুদ্র বলতে থাকে, আপনারা না আপনার মেয়েকে চিনেন না, চিনেন না আপনারা, তার জন্য আপনি এসব কথা বলতে পারছেন। আপনার মেয়ে কোনোদিনও পাল্টাবে না, কোনোদিনও পাল্টাবে না। আর ও যা যা করেছে, ও কোনোদিন আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না, ও এই বাড়ির বউ হওয়ার যোগ্যতাও রাখে না। তখন এই কথাতেই গুঞ্জা পুরো চমকে যায়। তারপরে গুঞ্জার বাবা বলতে থাকে, দেখো রুদ্র, কেন এরকম করছো? তুমি প্লিজ মানিয়ে নেওয়ার চেষ্টা করো না। আমার আমার মান সম্মান শেষ হবে। আর তাছাড়া বিয়েটা যখন ঠিক হয়েছে, তুমি বিয়েটা করে নাও। তখন রুদ্র বলতে থাকে, না আঙ্কেল, আমি আপনার কথায় বিয়েটা করতে পারবো না। সরি, সরি, আমি বলে দিলাম তো, আমি বিয়েটা করব না। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, দেখুন, আসলে আমার ভুল হয়ে গেছে, আমার ছেলেকে আমার না জানিয়ে বিয়েটা ঠিক করাটাই ভুল হয়ে গেছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তখন এই কথা বলে গুঞ্জার বাবা বলতে থাকে, না সব্যসাচী বাবু, এখন ক্ষমা চাইলে তো হবে না, এখন ক্ষমা চাইলে হবে না। এখন আমার মান সম্মানের কি হবে বলুন তো? আমার মেয়েটা কি খেলনা নাকি? আগের বারও এরকম হয়েছে, এখনো এরকম, না সেটা হবে না। তখনই গুঞ্জা বলতে থাকে, রৌদ্র, তুমি কেন আমার সঙ্গে এরকম করছো? কেন আমাকে তুমি ভালোবাসতে পারবে না বলো তো? তখন রৌদ্র বলতে থাকে, না গুঞ্জা, তোমার সঙ্গে না আমার ওরকম কোনো বন্ডিংই নেই যে তোমাকে আমি ভালোবাসতে পারবো, বুঝতে পেরেছো? তাই আমি তোমাকে বিয়ে করব না, করব না বিয়ে। তখনই গুঞ্জা বলতে থাকে, কেন, তাহলে কি তোমার বউ হওয়ার যোগ্যতা শুধুমাত্র ময়নারই আছে? তখন গুঞ্জার মা বলতে থাকে, গুঞ্জা তুই চুপ করবি? তখন গুঞ্জা বলতে থাকে, না মা, আমিও চুপ থাকতে পারছি না। কেন চুপ থাকবো বলো তো? ওর ওর এখনো কি ময়নার হয়ে কথা বলবে ও? ময়নার সঙ্গে তো তোমার ডিভোর্স হয়ে গেছে, তাহলে তুমি বিয়েতে রাজি হয়েছিলে কেন? তখনই রৌদ্র বলতে থাকে, গুঞ্জার সেই কৈফিয়ত আমি তোমার কাছে দেবো না। তুমি ময়নার হয়ে একটা কথা বলবে না, ময়নার নাম একদম নেবে না তুমি, বুঝতে পেরেছো? তখন এই কথাতে গুঞ্জা বলতে থাকে, গ্রামের মেয়েরা কি যেন জাদুটোনা করে না, তোমাকে মনে হয় কোনো জলপোড়া খাইয়ে দিয়েছে তাই তো?
যার জন্য তুমি ময়নার হয়ে এখনো কথা বলছো। তুমি আমার পক্ষ নিয়ে কথা না বলে তুমি ময়নার পক্ষ নিয়ে কথা বলছো। আমি আমি এটা সহ্য করব না। আর তাছাড়া ময়না যেহেতু এতই ভালো, তাহলে ময়নার সঙ্গে ডিভোর্স কেন হলো? তখন রৌদ্র বলতে থাকে, গুঞ্জা, আমি ময়নার ব্যাপারে তোমার সঙ্গে আমি একটা কথা বলবো না, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না, সরি। তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, দেখো রৌদ্র, তুমি যে বিয়েতে রাজি হয়েছিলে, তাহলে কেন বিয়ে করবে না বলো তো? প্লিজ বিয়েটাতে রাজি হয়ে যাও আর সবকিছু অ্যাডজাস্ট করে নাও। তখন রৌদ্র বলতে থাকে, না আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করব না। আর কোনো কিছু অ্যাডজাস্ট করার মতো ব্যাপারও নেই, বুঝতে পেরেছেন? আপনার মেয়ের সঙ্গে আমি থাকতে পারবো না, কিছুতেই না। আর আপনি একবারও ভেবে দেখেছেন আপনার মেয়েকে আমি ভালোবাসি কিনা? আপনার মেয়ের প্রতি আমার কোনো ফিলিংস আছে কিনা? সেটা একবারও ভেবে দেখেছেন? এখন যখন আপনার মেয়েকে আমি ভালোবাসতে পারবো না, ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই, তাহলে আপনার মেয়েকে কেন আমাকে বিয়ে করার জন্য জোর করছেন বলুন তো? তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, এই যে ফিলিংস নেই কথাটা বললে, কেন ফিলিংস নেই জানতে পারি? কেন? আমার মেয়ে এমন কি করেছে? তখন রৌদ্র বলতে থাকে, সেই কথা না হয় নাই জানলেন আপনারা, আপনার মেয়ে কি করেছে? তাই প্লিজ আপনারা বিয়ের কথা একদম বলবেন না। দরকার হলে যা ক্ষতিপূরণ চান আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ওইদিকে গুঞ্জার বাবা বলতে থাকে, রোদ্রুর, তুমি ক্ষতিপূরণের কথা বললে, কি ক্ষতিপূরণ দিতে চাও তুমি বলো তো? কি ক্ষতিপূরণ? তখন গুঞ্জার মা বলতে থাকে, তুমি থামো না, থামো, একটু চুপ করো। তখন গুঞ্জার বাবা বলতে থাকে, না। কি টাকা দেবে তুমি? টাকা তো আমার আছে, কিন্তু অভাব ছিল অসম্মানের, সেই অসম্মানটা তুমি বারবার আমাকে করছো, বারবার করছো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে তুমি আমাকে অসম্মান করছো, সেটা তো আমি মেনে নেবো না। তুমি কি এই বিয়েটা করবে না? তখনই রৌদ্র বলতে থাকে, না, না আঙ্কেল, আমি এই বিয়েটা করব না। তার জন্য আপনি যা পারেন করে নেবেন। তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, বেশ, বেশ, তাহলে আমি কি করব দেখিয়ে দেবো। তখন এই বলে গুঞ্জার বাবা ফোন করতে থাকে। তখনই মোহর বলতে থাকে, উনি আবার কাকে ফোন করছে? তখন বিহান বলতে থাকে, আবার লোকজন আনবে না তো আমাদের মারধর করার জন্য? তখন বজ্র বলে, তাহলে তো অনেক মার খেতে হবে আমাদের। ওইদিকে মেজো কাকিমা মনে মনে বলতে থাকে, সর্বনাশ হয়েছে, এবার তো গন্ডগোলটা হবে। আচ্ছা দাদা, আপনি কাকে ফোন করছেন? তখন গুঞ্জার বাবা বলতে থাকে, আসলেই দেখবেন। তখনই দেখা যাবে গুঞ্জার বাবা ফোন করে বলতে থাকে, হ্যাঁ আপনারা ভিতরে চলে আসুন। তখনই সবাই মিলে দেখতে পায় সেখানে পুলিশ এসে হাজির হয়। তখন রৌদ্র সহ সবাই চমকে যায়। তারপরেই অফিসারকে গুঞ্জার বাবা বলতে থাকে, অফিসার, এই যে রৌদ্র দাশগুপ্ত, ওই আমার মেয়েকে 2 দিন আগে বলে দিয়েছে যে বিয়ে করবে না। এতদিন বিয়েতে রাজি হয়ে এখন বিয়ে করবে না বলছে। তখনই রৌদ্র বলতে থাকে, আপনি পুলিশ নিয়ে এসেছেন? পুলিশ নিয়ে এসে এতক্ষণ অভিনয় করছিলেন আমাকে আমাকে অনুরোধ করার? তার মানে এতক্ষণ আপনারা নাটক করছিলেন। তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, অফিসার, অফিসার, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ও আমাদের কোনো কথাই শুনছে না। এখন আপনারা যা পারেন করুন। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রৌদ্র। ওইদিকে দেখা যাবে ময়না বলতে থাকে, না না, গুঞ্জা দিদি আর গুঞ্জা দিদির বাবারে আমি চিনি, ওনারা এভাবে বসে থাকবো না, কিছু একটা করবে। না, আমাকে ডাক্তারবাবুকে বাঁচাতেই হবে। তখন সুপর্ণা বলতে থাকে, কিন্তু ধানসিঁড়ি তুই কি করবি? তুই এখন কোথায় যাচ্ছিস? তখনই ময়না বলতে থাকে, না না, তুমি বুঝতে পারতেছো না সুপর্ণা দি, আমারে যাইতেই হইব। আমি তো চিনি ওই গুঞ্জা দিদি কেমন, তাই ওনার হাত থেকে আমি ডাক্তারবাবুরে বাঁচামই। ওই গুঞ্জা দিদি আমারে তো কইছেই যে পুলিশে ধরাই দিব। না না, বিয়াটা তো ভাঙছেই আমার লেগা, কিন্তু ডাক্তারবাবুরে আমি থানায় কিছুতে যাইতে দিব না, পুলিশের কাছে কিছুতেই আমি ডাক্তারবাবুরে ছাড়তে পারবো না, কিছুতেই না। ডাক্তারবাবুরে আমার বাঁচাইতেই হইব। এই বলে ময়না হোস্টেল থেকে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে রৌদ্র বলতে থাকে, দেখুন অফিসার, আপনার ভুল হচ্ছে। আমি আমি ওনার মেয়েকে কখনোই বলিনি বিয়ে করব। আমি নেহাতি ভুল করেছিলাম। ওনারা বড়রা মিলে এই বিয়েটা ঠিক করেছিল, কিন্তু আমি বিয়েটা করতে পারবো না, সেটাই আমি জানিয়ে দিয়েছিলাম। তখনই গুঞ্জার বাবু বলতে থাকে, অফিসার, এবার আপনার যা করার করতে পারেন। তখন রুদ্র বলতে থাকে, হ্যাঁ করুক না, অফিসারের যা করার আছে অফিসার করুক, কিন্তু আমি এই বিয়ে করব না। তখনই সেখানে ময়না হাজির হয়। আর এসেই গুঞ্জার সমস্ত কুকীর্তি সবার সামনে ফাঁস করে দেয় আর বলতে থাকে, এই গুঞ্জা দিদি আমাকে শাসিয়েছে আর ডাক্তার বাবুরে পুলিশের হাতে ধরিয়ে দেবে বলেছে। তখন এই কথাগুলো বললেই অফিসার বুঝতে পারে